হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কি পায়। তো আমরাও বেশ ভালো আছি। তো মর্নিংয়ে কিন্তু আমি এখন প্রায় 10টা বেজে গেছে, আমি রান্নাবান্না করে এখন বেরিয়ে যাচ্ছি। আবার আমাকে যেতে হচ্ছে আর এক জায়গায়, যেটা তোমরা এই রাস্তাটা হয়তো চিনে থাকবে অনেকেই যারা আমার নিত্যদিনের ভিডিও দেখো। তো যাই হোক, সবটাই তোমাদের কাছে শেয়ার করবো, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো সবাই ব্লগের সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর কি বলো তো, এমন কিছু কিছু মানে সমস্যা মানুষের জীবনে হয় না, বাড়ি করেও যেন শান্তি নেই। একটা ফ্ল্যাট কিনলাম, সব কিছু করলাম, গৃহপ্রবেশ দিলাম, তারপর এখনও কিন্তু আমার অনেক কিছু জিনিস বাকি রয়ে গেছে যেগুলো আমাকে করতে যেতে হচ্ছে। তো এই রকম জানি না আর কতবার যেতে হবে আমি জানি না। তো চলো এখন যাওয়া যাক, ফ্ল্যাটের মধ্যে ঢোকা যাক। আর এই হচ্ছে মেন গেট এন্ট্রান্স, এখান দিয়ে আমি ঢুকে যাচ্ছি। তো কি বলো তো, সবাই দেখতে থাকো। তো গাইস, কেন যাচ্ছি সেটা সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আর এই যে আমি ঢুকে যাচ্ছি এখন ফ্ল্যাটে। আর কি বলো তো, এটা ঢোকার মেন এন্ট্রান্স, যেটা আমাদের ফ্ল্যাটে ঢোকার আর কি। তো আমি এখন সিঁড়ি ধরবো, সিঁড়ি ধরে সোজা উঠে যাব। লিফট চলছে কিন্তু লিফটে উঠবো না। আর আমি এসেছি অ্যাকচুয়ালি এখানে ড্রেসিং ইউনিটে না, যে চারিদিকে যে রাউন্ড গোল আকৃতির আছে না, ওই গোল আকৃতি কিন্তু লাইট ফিটিং করা যাচ্ছে না, লোক পাওয়া যাচ্ছে না। তো মিস্টার মণ্ডল দুজন লোককে নিয়ে এসছে, দেখা যাক ফিটিং করা যায় কি না। তো গাইস, অবশেষে ওনারা দেখলেন ড্রেসিং ইউনিটে যে চারিদিকে যে রাউন্ড আকৃতি সাদা অংশটা আছে, ওখানে কিন্তু লাইট জ্বলবে। তো ওটা ওনারা দেখে গেলেন। আজকে আজকে বললো করা যাবে না, সময় মতো ওরা করবে। ওটা একটা বিশেষ করে প্লাগ ভিতর থেকে লাইন বের করতে হবে ইলেকট্রিকের। তো সেটা না হওয়া পর্যন্ত কিছু করা যাবে না, এই মুহূর্তে বলা যাচ্ছে না। এরকম ছোটোখাটো নয়, এখন অনেক কাজ বাকি আছে ফ্ল্যাটের। তো গাইস, আমি কিন্তু তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি স্নান করে ভগবানের পুজো দিয়ে দিচ্ছি। আর আজকে বারটা ছিল সোমবার। বিশেষ করে সোমবারে বাবাকে আমি সবসময় চেষ্টা করি আকন্দ ফুলের মালা দিয়ে পুজো দিতে, প্রত্যেকটা সোমবার এটা আমি করি। আর পুজো দিয়ে আমি মোমবাতি একটা বাবার নাম করে দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে প্রণাম করে নিলাম। তো গাইস, আমি কিন্তু শঙ্খধ্বনি আর ঘন্টা বাজিয়ে পুজো দিয়ে দিলাম। দিয়ে আমি হাত ধুয়ে নিই, সবসময় হাত ধুয়ে আমি একবার প্রণাম করে নিচ্ছি। আর আমার পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবান যেন আমাকে ক্ষমা করে দেন। তার সবশেষে কিন্তু আমি সবসময় স্পর্শ করে ভগবানকে স্পর্শ করে আমি আশীর্বাদ চেয়ে নিই। প্রতিদিন এটা করি আমার নিত্যদিনের পুজোতে। আর রাধা গোবিন্দের আমি জন্মাষ্টমী পুজো করেছিলাম, সেই বিশেষ করে আমার ঠাকুর আসনটা জায়গাটা স্পেসটা হচ্ছে না, এই ঠাকুরগুলো সরিয়ে আশা করি এখানে হয়ে যাবে। তো আমি রাধা গোবিন্দকে পুজো করেছি, সেটা আমি একটু অন্য জায়গায় রাখা আছে। আমি সময় করে এই জায়গাটা একটু স্পেসটা বের করে এখানে কিন্তু রাধা গোবিন্দকে আমি আবার রাখবো প্রতিষ্ঠিত। তো ফ্রেন্ডস, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল সোমবারের। ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। চলো, পুজো দেওয়া হয়ে গেছে, এখন অনেকটা কিন্তু বিকেলের মতো হয়ে গেছে, প্রায় 3:30। অনেকটা বিকেল, 3:30 বাজে, বুঝেছো? এইরকম হচ্ছে, চলছে আমার দিন যাপন করছে। তো গাইস, আমার এখানে ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে, দেখে নাও। আর একটা কথা তোমাদের কাছে শেয়ার করা হয়নি, আমি যে বাড়ির ফ্ল্যাটে ওই যে ড্রেসিং ইউনিটের কাজে গিয়েছিলাম, ওই কাজ করে কিন্তু আমি আরেকটা জায়গায় কাজের জন্য গেছিলাম। সেই কাজ করে আমার ফিরতেই আজকে দেরি হয়ে গেছে বাড়িতে, যার জন্যই এতটা বিকেল হয়ে গেছে, 3:30 বেজে গেছে। নাহলে কিন্তু অনেকটা আগেই চলে আসতে পারতাম। যাই হোক, এখন এই পুজো টুজো দিয়ে আমি এরপরে কিন্তু খাওয়া দাওয়া সারবো। আর মিস্টার মণ্ডল কিন্তু উনি কিন্তু ওখান থেকেই সোজা চলে গেছেন ওনার কাজে। তো দেখো, ভগবানের পুজো দেওয়ার পর ভগবানকে দেখতে কত সুন্দর লাগছে। এরপর এখানে ভগবান রাধাকৃষ্ণকেও রাখবো এই ঠাকুর আসনে, দেখতেও ভালো লাগবে, দেখে নাও।
আর আজকে না ওয়েদারটাও ভালো নেই, জানো তো, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। প্রথমে মেঘলা ছিল, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, পুজো দিয়ে খাবার টাবার খেয়ে এখন দেখো বৃষ্টি পড়ছে, বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর এই জামা কাপড় মেলা আছে, কোথায় মেলবো, বারান্দায় থাকে, পরে অন্য জায়গায় সরিয়ে দেবো। ওয়েদারটা দেখছো, আমি ব্যাক ক্যামেরা একটু তোমাদের কাছে শেয়ার করেছি কী হারে বৃষ্টি শুরু হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে, এক যন্ত্রণা। একটু ব্যাক ক্যামেরা শেয়ার করে দিই বৃষ্টিটা। আর আমার একটা অনলাইনে জিনিস আসার কথা আছে, কখন আসবে ঠিক আছে। ফোন করেছিল বেশ কিছুক্ষণ আগে, কিন্তু এখনও আসেনি, ওয়েট করতে হচ্ছে। আমার অনলাইনে কী জিনিস দিয়েছে এখন দেখি, আসার কথা ছিল। এই যে, তুমি চেক করবে, অনলাইনে জিনিস এসেছে। এটা পাখার অর্ডার করেছিলাম হ্যাভেলসের, তো তোমাদের একটু শেয়ার করে দিই। তো গাইস, এখানে আমি যে পাখার অর্ডারটা করেছিলাম না, ওই ভাইটা এসেছে যে ডেলিভারি দিতে এসছেন, উনি কিন্তু সব আনবক্সিং করে কিন্তু সমস্ত আমাকে চেক করে দেখে দিচ্ছে, যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। কেন কি অনেক সময় ইলেকট্রনিক জিনিসে অনলাইনে কিনলে প্রবলেম হয়, আবার অনেক সময় হয়ও না। তো সেক্ষেত্রে তোমাদেরও আমি বলবো, সবসময় শেয়ার করছি যে তোমরাও কিন্তু ইলেকট্রনিক্স, যে কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনলে অবশ্যই সামনাসামনি খুলে দেখে নেবে। তাতে কি হয়, কোনো সমস্যা দেখা দিলে তখন সেটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবে, সব সঙ্গে সঙ্গে সেটা ওরা নিয়ে চলে যাবে, পরবর্তীকালে তোমাকে আবার 2-1 দিনের মধ্যে দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমার পাখার যেহেতু আমার একটা দরকার, খুব এমার্জেন্সি পড়েছিল অ্যাকচুয়ালি, যেহেতু আমার যে নতুন ফ্ল্যাটটা, ওখানে তো আমি সব নতুন লাগিয়েছি, আবার এই বাড়িটা আমি ব্যবহার করছি অনেক দিন হয়ে গেছে, অনেক পাখাগুলো। তো সেক্ষেত্রে একটা পাখা হঠাৎ করেই খারাপ হয়েছে, তো সেক্ষেত্রে আমার যার জন্যে একটা পাখার অর্ডার দিতে আবার হলো। তো যার জন্যে আমি পাখার অর্ডারটা দিয়েছিলাম, তো ওনারা এসে সব চেক করে দেখে নিচ্ছে। দেখে দিলে কি হয়, আমাদেরও সুবিধা হয়, পরবর্তীকালে যখন যে ফিটিংস করবে সে ফিটিং করতে গেলে যাতে সব ঠিক থাকে, তাতে আমাদেরও সুবিধা। কেন কি যে ফিটিং করবে তার কাছে তো কোনো ব্যাপার না, কিন্তু জিনিসটা খারাপ যাতে মানে ডিসপুট না বেরোয়, এই আর কি। তার যার জন্য প্রত্যেকটা জিনিস পার্টস পাখার সব দেখে একদম দিচ্ছে, প্রত্যেকটা পার্টস দেখে নাও, ব্লেড থেকে আরম্ভ করে সব কিছু একদম। আর সবসময় তোমরা অনলাইনে যে কোনো ইলেকট্রনিক জিনিস সবসময় সামনাসামনি আনবক্সিং করবে, যে দিতে আসবে ডেলিভারি বয় তার সামনেই আনবক্সিং করে নেবে। ওনারা যদি নাও বলে তুমি নিজে থেকেই করবে, কেন কি এটা উচিত নিয়ম এটা। তাহলে কি হয়, কোনো প্রবলেম হলে, বিশেষ করে ইলেকট্রনিক জিনিসের কথা আমি বলছি, এটা তোমরা অবশ্যই করে নেবে, কেন কি এটা দরকার। এই যে প্রত্যেকটা পার্টস এবার একটা 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 করে সব বের করছে বক্স থেকে আনবক্সিং করে, প্রত্যেকটা মানে প্যাকিং করা আছে, প্রত্যেকটা পার্টস দেখছো তো, সব ওদের পলিথিন, কোম্পানিতে যেমন নিয়ম, পলিথিনের মধ্যে সব প্যাকিং করা। এই যে পাখার মডেলটা আবার বের করছে, এইভাবে আর কি সব কিছু আমি বুঝে নিচ্ছি, কেন কি যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না দেখা দেয়। ওই যে দেখছি সুন্দর করে আমাকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে সব ঠিকঠাক আছে কি না। তো যাই হোক, এটা আমার খুব দরকার ছিল, তাই অর্ডারটা করেছিলাম। এটা প্যাক করে দেবো? হ্যাঁ, প্যাক করে দাও, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আমি দেখেও নিলাম মোটামুটি। হ্যাঁ, ওর জন্য দেখে নিতে বললাম, একটু দেখে নিন, দেখে ওকে, রাখতে। তো গাইস, আমি তো এইদিকে দেখে নিচ্ছি, আর যে ডেলিভারি দিতে এসছে উনিও কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে পুরোপুরি, দেখে নাও। তো গাইস, আমার তো ডেলিভারি দিয়ে দিয়েছে পাখার, তো বৃষ্টিটা তোমাদের কাছে শেয়ার করে বলেছিলাম, দেখো নাও বৃষ্টিটা কিন্তু এখনও হচ্ছে। তো চলো, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে না কি, বাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।